তো পুতনাকে দিলেন ধাত্রচ্যুত গতি। ভগবান হিসাব নিকাশ জানে না, তো বাল্যলীলা করছে, বালককে হিসাব নিকাশ জানে, তাই পুতনাকে দিলেন ধাত্রচ্যুত গতি। আচ্ছা, এই পুতনা কে ছিল? পুতনা কে ছিল? পুতনা পূর্বজন্মে ছিলেন বলিরাজার কন্যা রত্নমালা। বামন ভগবান যখন বলিরাজার যজ্ঞস্থলে এসেছিল, বামন ভগবানের রূপের ঝাঁকি দেখে রত্নমালা ভাবছিল এমন একটা পুত্র যদি আমার হতো। কিন্তু যখন দেখলো ছোট ছোট 3 চরণ দেখিয়ে আর একেবারে সব দখল করে নিল, ওই রত্নমালা ভাবছে এমন পুত্র যদি আমার হতো তো বিষ খাইয়ে মেরে দিতাম। ভগবান বলছে আগে আসো তো, তারপরে দেখা যাক কে কাকে মারে। ওই রত্নমালা পরজন্মে হলেন পুতনা। ওই আগের জন্মের বাসনা এখনো ভগবান পূর্ণ করলেন। আচ্ছা, এখান থেকে আমাদের একটা ভরসা জায়গায়, এই বলিরাজার কন্যা রত্নমালা পূর্বজন্মে ভগবানকে নিয়ে বাসনা করেছিল যে এমন পুত্র যদি হতো আমার। শেষে বলছিল এমন পুত্র হলে বিষ খাইয়ে মেরে দিতাম। আচ্ছা, আমরা তো জীবনে কত আশা আকাঙ্ক্ষা করি, বাড়ি করব, গাড়ি করব, ছেলে হবে, মেয়ে হবে, নাতি হবে, কত আশা করি, কিন্তু ভগবানকে নিয়ে একটু আশা করি না কেন? ভগবানকে নিয়ে যদি একটু আশা করি, নরোত্তম ঠাকুর মহাশয় কি সুন্দর বলছেন, হ্যাঁ? আরে ভাই, কত আশা তো করো, তো ভগবানকে নিয়ে একটু আশা করো। তো ভগবানকে নিয়ে কি আশা? কত সুন্দর সুন্দর ভগবানকে নিয়ে আশা। হরি বল বল, আরে মদন মোহন হের বগ, হরি বল বল, মদন মোহন হেরি বল। আমি এই রূপেতে ব্রজের পথে চলব, আমি এই রূপে ব্রজের পথে আহা, হরি বল বল, আরে মদন মোহন হের বগ, রে যাব গো ব্রজেন্দ্রপুর, আমি হব গোপীর পায়ের নূপুর। যাব ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। আমি নূপুর হয়ে রুন ঝন বাজব গো, নূপুর হয়ে রণ ঝন বাজিব গো। হরি বল বল, আর মদন মোহন হেরি বল। আর রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব দুই নয়ন ভরি, রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরি বধু নয়ন ভরি। আমি নিকুঞ্জের দ্বারের দ্বারে হব গো, কুঞ্জর দ্বারে দ্বারি হইব গো। হরি বল বয়া
মোহন হরি মগ। কি সুন্দর বাসনা না? এইসব বাসনা যদি আমরা করি তো ভগবান একদিন না একদিন পূর্ণ করবে না? না হলে ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু কি করে হবে বলো? ভগবান যদি ভক্তবাঞ্ছা কল্পতরু হয় তাহলে এইসব বাসনা পূরণ করবে না? দৃষ্টান্ত, রত্নমালা যদি পূর্বজন্মের বাসনায় পরজন্মে পুতনা হয়ে ভগবানের কাছে যায়, ভগবান তার মনোবাসনা পূর্ণ করছে। আমরা যদি যৎকিঞ্চিত ভগবানকে নিয়ে বাসনা করি তাহলে কেন পূর্ণ করবে না? তাই ঠাকুর মহাশয় আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, বাসনা যদি করতে হয় এইসব বাসনা করো। হ্যাঁ, কত সুন্দর, কত সুন্দর বাসনা। এই দেহ অন্তিম কালে রাখিব যমুনার জলে। এই দেহ অন্তিম কালে রাখিব যমুনার জলে। জয় রাধে গোবিন্দ বলে ভাসিব জয় রাধা গোবিন্দ বলে ভাসিব হরি বলব হর মদন মোহন হরি বল। কহে নরোত্তম দাস আমার না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস আমার না পুরিল অভিলাষ। আর কবে ব্রজবাস করব আমি আর কবে ব্রজবাস করিব গো। হরি হরি বল মদন হরি বল। হরি বল মদন হরি বল। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে আমাদেরকে এই পুতনা মুখ্যন লীলায় আমাদেরকে ভরসা জাগাচ্ছে। পুতনা যদি পূর্বজন্মে রত্নমালা হয়ে যে বাসনা করেছিল ভগবান পরজন্মে তা পূর্ণ করছে। আমরাও একটু ভগবানকে নিয়ে বাসনা করি, ভগবান অবশ্যই পূর্ণ করবে। পুতনা বধ নয়, পুতনা মুখ্যন লীলা। এই পুতনা যখন নন্দালয়ে প্রবেশ করেছে ভগবান চক্ষু মুদ্রিত করেছে। এই চক্ষু মুদ্রিত এর অনেকগুলো কারণ দর্শিয়েছে আমাদের পণ্ডিতগণ। প্রথম কারণ হয়েছে যে পুতনা মানেই অবিদ্যা, তো আমার দৃষ্টির সামনে তো কোনো অবিদ্যা থাকতে পারে না। তাই আমি যদি ভালো করে দৃষ্টি দিয়ে তাকাই তাহলে পুতনার অবিদ্যা মায়াটা ঘুচে যাবে। ঘরে আছে মা, তো মা যদি রাক্ষসী রূপ দেখে তাহলে অঘটন ঘটবে, তাই চক্ষু মুদ্রিত করে নিল। বা এই পুতনা শিশু ঘাতিনী। পুতনা শব্দের অর্থ কি? পুতনা শব্দের ব্যুৎপত্তি হয়েছে পুতান নয়তি ইতি পুতানা। শিশুদেরকে নিয়ে নিয়ে যিনি বধ করে তিনি হয়েছে পুতনা। এটা গেল একটা। আর পুতনা শব্দের অর্থ হয়েছে পুত না। পুত মানে পবিত্র, যে পবিত্র না সে হয়েছে পুতনা।
তো যে শিশুদেরকে নিয়ে নিষ্পাপ শিশুদেরকে নিয়ে হত্যা করে এমন নিঘৃণ্য পাপীকে আমি দেখব না, তাই গোবিন্দ চক্ষু মুদ্রিত করে নিলেন। বা পুতনা এই জন্মেতে কোনো পুণ্য করেনি, পূর্ব জন্মে কোনো পুণ্য করেছিল কি না, তাই গোবিন্দ চক্ষু মুদ্রিত করে একটু দেখে নিল। বা ভগবান ভাবছেন আমি তো কোনো পাপিষ্ঠার দুগ্ধ পান করি না, এখন পুতনা এসেছে আমাকে বিষ খাওয়াতে, এখন কি করব? যেমন ছোট বাচ্চাদেরকে চিরতার জল খাওয়াতে হলে, তিতো খাওয়াতে হলে মায়েরা বলে না বাবা খেয়ে নে, না খাবো না, চোখ বুজে খেয়ে নে। তো মায়েরা যেমন বলে চোখ বুজে খেয়ে নে, তাই পুতনার বিষ যখন মুখে দিতে হবে তাই চক্ষু মুদ্রিত করে নিলাম। বা পুতনা শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমি মাখন মিশ্রি খাওয়ার জন্য গোকুলে আসলাম, কিন্তু প্রথমেই খেতে হবে বিষ। তো বিষ খাওয়া তো আমার অভ্যাস নাই, ভোলে বাবা বলে বিষ খাওয়ার অভ্যাস আছে, তাই চক্ষু মুদ্রিত করে একটু ভোলে বাবাকে স্মরণ করে নিলাম, তাই চক্ষু মুদ্রিত করলেন। বা ভগবানের দুটি চক্ষু চন্দ্রলোক আর সূর্যলোক। এই চন্দ্র সূর্য ভাবছে ভগবান তো এই পুতনাকে কোথায় স্থান দিবে কোনো ঠিক ঠিকানা নাই, তাই চন্দ্র সূর্য আগে থেকে দরজা বন্ধ করে দিল, অন্য যে কোনো জায়গায় পাঠাও, তো আমাদের এখানে পাঠাইও না, তাই চক্ষু মুদ্রিত করে নিলেন। খুব সুন্দর সুন্দর দৃষ্টান্ত, খুব সুন্দর সুন্দর রসের কথা। বা শ্রীকৃষ্ণের চক্ষু হয়েছে রাজহংস স্বরূপ, বকি পুতনা দেখার জন্য তার কোনো আগ্রহই ছিল না, তাই তিনি চক্ষু মুদ্রিত করে নিলেন। অনেক অনেক কারণ দর্শিয়েছে আমাদের পণ্ডিতগণ। বা চিন্তা করলেন আমি মধুরাতি মধুর লীলা করার জন্য বৃন্দাবনে জন্ম নিয়েছি, কিন্তু প্রথমেই একজনকে বধ করতে হবে, সে আবার নারী, তাই ওর মুখ যদি দেখি, ভগবান তো দয়ালু, তাই ওর বদন দেখলে আমার মায়া লেগে যেতে পারে, তাই চক্ষু মুদ্রিত করে নিলেন। অনেক অনেক কারণ দর্শিয়েছেন পুতনা মুখ্যন লীলার ভগবানের চক্ষু মুদ্রিত করার জন্য। পুতনাকে ধাত্রচ্যুত গতি দান করলেন, মা যশোদার সহচরী হয়ে গোপাল সেবার যোগান দেওয়া ধন্য ধন্য পুতনা। এই পুতনা মুখ্যনের শেষে বলছেন ইয়াই এতৎ পুতনা মুক্ষণ কৃষ্ণ সার্বকমদ্ভুতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া মর্ত গোবিন্দ লভতে রতিম। যে পুতনা মুখ্যন লীলা শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তার গোবিন্দে রতি ভক্তি জন্মিবে। বলি পুতনা মুক্ষন ভগবান কি জয় 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 শ্রী রাধে শ্যাম। জয় রাধা। সুখদেব গোস্বামী এবার বলছে হে মহারাজ পরীক্ষিত, একবার মা যশোদা তার সন্তানকে শুয়ে রেখেছিল, এখন পাশ পেরেছে, গোবিন্দ পাশ পেরেছে। ছোট বাচ্চারা পাশ পেরে না, প্রথম মা যশোদা দেখে মা যশোদা বড় আনন্দিত। তো মা যশোদা বড় আনন্দিত। মা যশোদা কোনো কারণে বাহানা করে উৎসব লাগিয়ে রাখে, আজকে আমার লালার জন্মদিন, আজকে আমার লালার জন্মবার, আজকে আমার লালার জন্ম নক্ষত্র, আজকে জন্মতিথি, মানে উৎসব লাগিয়ে রাখে। যখন পাশ ফিরেছে মা যশোদা বলছে তাড়াতাড়ি নিমন্ত্রণ করো, সবাই উৎসব করুক। মা যশোদার কথা শুনে এমনি তো সবাই আসতেই থাকে,
আর মা যশোদার নিমন্ত্রণ পেলে আর কি দেরি আছে, সবাই তাড়াহুড়া করে আসছে আর এসেই শুরু করেছে গান বাজনা। উৎসব মানে কি? আচ্ছা, গান বাজনা নাই এমন কোনো উৎসব আছে? উৎসব মানে আনন্দ, আর আনন্দ মানে প্রথম গান বাজনা আর পরে প্রসাদ। এই হচ্ছে উৎসব, তাই তো বাবা? যে যত গাইতে পারো, যে যত বাজাতে পারো, যে যত নাচতে পারো, যে যত প্রসাদ পেতে পারো, কোনো কিছুর যেখানে অভাব নাই, এটা হয়েছে উৎসব। এখন এসেই শুরু করেছে গান বাজনা। মা যশোদা বলছে, এই রাখ রাখ, থাম। কেন? বলে আমার লালা ঘুমিয়েছে। আরে বাবা, উৎসব করার জন্য পাগল, আবার গোপালের ঘুম ভাঙার আবার ভয়, দুইটা তো একসাথে হবে না। মা যশোদা বলছে, রাখ, তোরা একটু রাখ। মা যশোদা নিজের সন্তানকে বাইরে একটা গরু গাড়ি শকটের নিচে আর দোলনার মধ্যে টানিয়ে দিল, উপরে কিছু হাঁড়ি মটকি এগুলা রেখে দিল। ঘরের মধ্যে গান বাজনা শুরু হলো। এই ফাঁকে দিয়ে আবার শকটাসুর আসলো। এই শকটাসুরের দেহ নাই, অঙ্গহীন। মথুরার থেকে শকটাসুর এসে এই গো শকটের মধ্যে ভর করলো। এদিকে ঘরের মধ্যে গান বাজনা চলছে, গোবিন্দের ঘুম ভাঙছে। ঘুম ভেঙে ডেকে, বাহ, আমার এই গান, আমার এই উৎসব, আমার এই নামি সব, আবার আমি বাইরে। গোবিন্দ কান্নাকাটি করছে, কোন ওনার কান্নাকাটি কে শুনে? ভগবান ভাবছে কি করা যায়। এই মুহূর্তে শকটাসুর এসে এই গো শকটের মধ্যে আশ্রয় করেছে। দেখবেন ছোট বাচ্চারা উপর দিকে হাত পা ছড়ে, উপর দিকে হাত পা ছড়তে ছড়তে না, ভগবান ভাবছে এখন আরেকটা লীলা করতে হবে। শকটাসুরে এসেছে আর উপর দিকে একেবারে চরণ দিয়ে দিয়েছে পদাঘাত, আর গরু গাড়িটা অনেক উপরে উঠে ঘুরতে 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 একেবারে বিকট আওয়াজ হয়ে পরে আর ভেঙে চুরমার হয়ে গেল। যখন বিকট আওয়াজ হয়ে ভেঙে চুরমার হলো, সবাই ঘর থেকে দৌড়ে এসে দেখলেন, হায় হায়, ঝড় নাই, বাতাস নাই, কি করে গাড়িটা উল্টে আর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর একটা বিষয় কি জানেন? গোবিন্দ ছিল নিচে, গাড়িটা ছিল উপরে। এখন গাড়িটা ভেঙে চুরমার হয়ে সব নিচে, গোবিন্দ উপরে। গাড়ি ভেঙেছে, হাড়ি মটকা সব ভেঙে চুরমার, কিন্তু গোবিন্দ ঠিকঠাক। সবাই গেছে গিয়ে দৌড়িয়ে দেখলেন, আরে সব তো ভেঙেছে, কিন্তু গোবিন্দের দোলনা, গোবিন্দ ঠিক আছে। মা যশোদা আবার কোলে নিয়ে তাকে গোমূত্র দ্বারা স্নান, গরুর পায়ের ধুলি মাখছে। হায় হায়, আমার লালার কি হলো, কি না হলো। সবাই ভাবছে এটা কি করে হলো, ঝড় বাতাস কিছু নাই, গাড়িটা কিভাবে উল্টে ভেঙে গেল। পাশে ছিল কিছু বালক, ছোট ছোট বালক খেলা করছিল। তারা বলছে, ও মা, আমরা বলবো কি হয়েছে? এই বল। বলে, তোমার লালা না এক লাথি দিয়েছে। মা যশোদা বলছে, 3 দিনের ছোড়া না, এক লাথি মেরেছে আর গাড়ি উল্টে দিয়েছে। বলে, মা, বিশ্বাস করলে কর, না করলে নাই, যা দেখেছি তা বলেছি। এখন এই কথা কি বিশ্বাস করার কথা? এই শকট ভঞ্জন লীলার থেকে আমাদের বিশেষ শিক্ষা, খুব মন দিয়ে শুনবেন। গোবিন্দ ছিল নিচে, গাড়িটা ছিল উপরে, তার উপরে কিছু হাঁড়ি মটকি ছিল, তাই তো? এখন সব ভেঙে চুরমার, গোবিন্দ উপরে। আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যারা সংসারকে উপরে রাখবে, আমাকে নিচে রাখবে, কোন সময় এক লাথি দিব আর সব ভেঙে চুরমার করে দিব। সংসার উপরে আর গোবিন্দকে নিচে, মানে আগে সংসারের কাজ শেষ করে তারপরে গোবিন্দ সেবা। মানে সংসার উপরে, গোবিন্দ নিচে। গোবিন্দ বলছে, এইরকম যদি করো, কোন সময় এক লাথি দিব আর ভেঙে চুরমার করে দিব, সব নিচে ফেলে দিব। তাই আগে ঠাকুর সেবা, আগে ভজন, পরে সংসার। না হলে কোন সময় লাথি দিবে কিন্তু।
এই শকট ভঞ্জন লীলাতে আমার বিশেষ শিক্ষা। প্রত্যেকটা লীলায় তো আমাদেরকে শিক্ষাই দিচ্ছে। শকটাসুরকে বধ করলেন, উদ্ধার করলেন। এরপরে এক এক করে অসুর আসছে, কেউ আর বৃন্দাবন থেকে যেতে পারছে না, সবাই বৃন্দাবন প্রাপ্তি হয়ে যাচ্ছে। এখান থেকে আরো শিক্ষা দিচ্ছে কি, অনেকে বলে না এই যে বৃন্দাবনে যাবেন মন ঠিক করে আসেন, মন ঠিক করে আসেন, এই যে পাঠে আসেন মন ঠিক করে আসেন, বৃন্দাবনে যাবেন মন ঠিক করে গেছেন। বলে এই পুতনা শকটাসুর অঘাসুর এরা কোন মন ঠিক করে গিয়েছিল বৃন্দাবনে? এরা কি মন ঠিক করে গিয়েছিল? এদের মনের মধ্যে কোনো ভক্তিভাব ছিল? বলছে মন ঠিক থাকুক আর না থাকুক, যদি গোবিন্দের কাছে যায়, গোবিন্দের ধামে যদি যায়, মন ঠিক থাকুক আর না থাকুক, গোবিন্দ তাকে বৃন্দাবন প্রাপ্তি করে দেয়, বৃন্দাবন থেকে আর বাহিরে পাঠায় না। অনেকে বলে না এই মশাই মালা জপছেন, মন ঠিক না এবার মালা জপছেন, বলে না? যিনি বলছে তার মনটা যে কত ঠিক। আচ্ছা, যদি বা বলে মালা জপছেন মন ঠিক আছে, তো তাদেরকে প্রশ্ন করবেন, জ্বর থাকাকালীন ঔষধ খায় না জ্বর সেরে গেলে ঔষধ খায়? কি গো মায়েরা, রোগ থাকাকালীন ঔষধ খায় নাকি রোগ সেরে গেলে ঔষধ খায়? আরে মনটাকে ঠিক করার জন্যই তো হরিনাম করা। যেদিন মন ঠিক হয়ে যাবে সেদিন তো হয়ে গেল, চলে গেলেন ওপারে। মন ঠিক করার জন্যই তো সাধন ভজন। এখন হরিনাম ধরতে না ধরতে মন ঠিক হয়ে যাবে? মনটাকে ঠিক করার জন্যই তো হরিনাম। শকটাসুরকে বধ করলেন। এরপরে তৃণাবর্তাসুর আসছেন ঝড়ের বেগে। ভগবান ভাবছে তৃণাবর্তাসুর আসছে, মাকে শহীদ যদি আমাকে উড়িয়ে নিয়ে যায় তাহলে অসুবিধা হবে। ভগবান আমার লীলা করছে। মা যশোদা গোপালকে, সন্তানকে স্তনপান করাচ্ছিল। গোবিন্দ আস্তে আস্তে ভার হতে লাগলেন, ওজন বাড়াতে লাগলেন। এখন ওজন যেই বাড়াতে লাগলেন, মা যশোদার কোলে রাখতে পারছে না। এ কি, লালাটা এত ভারী হয়ে গেল, এত ভারী লাগছে কেন? মা যশোদা মনে মনে ভাবছে অনেকক্ষণ পর্যন্ত দুধ পান করছে তো, তাই মনে হয় বেশি খেয়ে ফেলেছে। ব্রজবাসীর স্বাভাবিক ভাব তো, বেশি খেয়ে ফেলেছে তাই ভারী হয়ে যাচ্ছে। এখন ভগবান যে লীলা করছে, মা যশোদা তো আর এটা জানে না। এতই ভারী হয়েছে মা যশোদার কোলে রাখতে পারছে না, মাটিতে শুয়ে দিয়েছে। আর নারায়ণের মন্দিরে গিয়ে বলছে, হে নারায়ণ আমার লালাকে রক্ষা করো, আবার না জানি আমার লালার কি অসুবিধা হচ্ছে। এদিকে তৃণাবর্তাসুর আসছে আর গোবিন্দকে কোলে নিয়ে নিয়েছে। তো ছোট গোবিন্দ তো একটু বড় হয়েছে, তো ছোট বাচ্চাদেরকে কেউ গলায় কোলে নিলে না গলায় জড়িয়ে ধরে না। তো গোবিন্দ ভাবছে মামা এসেছে, তো গলাটা ভালো করে জড়িয়ে ধরেছে, আবার মামার কোলে উঠেছে না, তো গলাটা জড়িয়ে ধরেছে। গোবিন্দ ভাবছে অনেক দিন ধরে জন্ম নিয়েছে, শ্রীধাম সুধাম দাম বসুধামের বাড়ি কোনটা দেখি নাই, তাই মামার কাঁধে চড়ে একটু দেখে নিই গোকুলটা ভালো করে। তো তৃণাবর্তাসুর নিয়ে আকাশে উঠছে। গোবিন্দ একটু গোকুলটা ভালো করে দেখে নিল, কোনটা কার ঘর কোন দিকে আছে। এখনো তো হাঁটা চলা শিখে নাই না, তাই মামার কাঁধে ওঠে সব দেখে নিল। তৃণাবর্তাসুর যেতে চাইছে মথুরার দিকে, কিন্তু যেতে পারছে না, ওই গোকুলের উপর দিয়েই ঘুরছে। কিছুক্ষণ ঘোরার পর আস্তে আস্তে ওজন বাড়াচ্ছে। যেই ওজন বাড়াচ্ছে, তৃণাবর্তাসুর আকাশে আর থাকতে পারছে না। তৃণাবর্তাসুর ভাবছে নিলাম একটা শিশু,
এখন মনে হচ্ছে একটা পাথর। ভগবান বলছে, বেটা দুষ্ট ভক্ত, পাথরের মধ্যে আমাকে দেখে আর তুই আমার মধ্যে পাথরকে দেখছিস, তো তোকে পাথরে ফেলেই মারবো। যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন নয়ন তার তেমন দর্শন। ভক্ত পাথরের মধ্যে ভগবানকে দর্শন করে, আর দুষ্ট লোক ভগবানের মধ্যে পাথর দর্শন করে। দেখলি, ভগবান ভাবছে তুই আমার মধ্যে পাথর দেখছিস, তো তোকে পাথরে ফেলেই মারবো। এত ওজন বাড়িয়েছি আর আকাশে থাকতে পারলো না, একটা বিশাল পাথরের উপর পড়ে আর গোবিন্দায় নমঃ হয়ে গেল। এই তৃণাবর্তাসুরকে বধ করলেন। এরপর ধীরে ধীরে গোবিন্দ একটু বড় হতে লাগলেন। একদিন মা যশোদা স্তনপান করাচ্ছে, তো বাচ্চাদের ঘুম আসে না, একটু হাই তুলেছে। তো দুধ পান করতে করতে যেই একটু হাই তুলেছে, মা যশোদা দেখলেন একেবারে সারা ব্রহ্মাণ্ড গোবিন্দের মুখের মধ্যে একবার দর্শন করিয়ে দিলেন। 1 বছর হয়ে গেছে, নাম রাখারই মনে নাই। বৃন্দাবনের একটা প্রথা কি বাবা, নাম থাকলেও নাম ধরে বেশি ডাকে না। ছেলেদেরকে লালা আর মেয়েদেরকে লালি। এ লালা, এ লালি, এটাই চলে, নাম বড় বেশি ডাকে না। তো গোবিন্দকে ওই লালা লালা বলেই ডাকছে। 1 বছর হয়ে গেছে, নামকরণই করা হয়নি। বসুদেব ভাবছে দুইটি সন্তান নন্দ বাবার গৃহে প্রতিপালিত হচ্ছে, তাদের নামকরণ করা হয়নি। গর্গ ঋষির কাছে গেলেন। গর্গ ঋষির কাছে গিয়ে গর্গ ঋষিকে উনি অনুরোধ জানালেন। শ্রী শুক উবাচ গর্গ পুরোহিত রাজন यदुनांग सुमहतपः ब्रजंग जगमनन्नस वसुदेव प्रचोदितः। हे বসুদেব গিয়ে বলছেন, হে গর্গ ঋষি, হে ঋষিবর, নন্দ বাবার গৃহে আমার 2টি পুত্র প্রতিপালিত হচ্ছে, তাদের নামকরণ করা হয় না, আপনি গিয়ে নামকরণ করে আসুন। গর্গ ঋষি বলছে, আমি যদুবংশের আচার্য, যদি নন্দ বাবার গৃহে গিয়ে নামকরণ করি তাহলে আমার বড় বিপদ হতে পারে, কংস যদি জানে। বসুদেব বলছেন, কেউ জানবে না, চুপচাপ গিয়ে নামকরণ করে আসুন। বসুদেবের অনুরোধে নন্দ বাবা চলছে, এই গর্গ ঋষি চলছে নন্দ বাবার গৃহে। যেই নন্দ বাবার গৃহে গর্গ ঋষি পদার্পণ করেছে, নন্দ বাবা গর্গ ঋষিকে দেখে আনন্দের আর সীমা নাই। আহা, কোনো ভক্তের ঘরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, তারা ভাবে সাক্ষাৎ ভগবান এসেছে। আর কোনো অভক্তের ঘরে যদি কোনো সাধু যায়, ভাবতে কিছু নিতে এসেছে। হরি বল, হরি বল। কোনো অভক্তের ঘরে যদি কোনো সাধু যায়, ভাবে কিছু চাইতে এসেছে। আর কোনো ভক্তের ঘরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব যায়, আনন্দে আত্মহারা হয়ে যায় যে আজকে আমি ধন্য হয়ে গেলাম, আমার প্রসাদ ধন্য হলো, আমার কুল পবিত্র হলো। এই দেখুন, গর্গ ঋষির আগমনে নন্দ বাবা কি আনন্দিত, কিভাবে আপ্যায়ন করছে, প্রণাম দণ্ডবত করছে। তারপরে বলছেন, মহাদেবী চলনং নৃণং গৃহিণং দীন চেতসাম শ্রেয়সায় ভগবন কল্পতি নন্যথা কোচি। এই শ্লোকটার অনুবাদে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় তার ঘর। নন্দ বাবা প্রণাম দণ্ডবোধ করে বলছে, হে ঋষিবর,
আপনার মতো ভগবত ভক্তের আগমন আমার মতো দীনচিত্তের গৃহে, আহা আমার পরম সৌভাগ্য। আচ্ছা, নন্দ বাবা নিজেকে বলেছে দীন। এখন দীন কাকে বলে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। কি বলছে? অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। যে ভক্তিহীন, যে অভিমানী। কিন্তু নন্দ বাবা কি অভিমানী? নন্দ বাবা কি ভক্তিহীন? তাহলে এই ব্যাখ্যা এখানে খাটবে না। তাহলে কোন ব্যাখ্যা? উনি বলছেন আমার মতো দীনচিত্ত গৃহস্থের, আপনার মতো মহাত্মার পদার্পণা শুধু দীনচিত্ত গৃহস্থের মঙ্গলের জন্য। তো নন্দ বাবা কোন দিন? উনি কি অভিমানী? উনি কি ভক্তিহীন? বলছেন না। একদিন হয়েছে যিনি অভিমানী ভক্তিহীন সেই একদিন, আর একদিন হয়েছে যিনি ভক্তিতে আপ্লুত, একেবারে ভক্তি রসে হাবুডুবু খায়, তিনি নিজেকে বলে দীন। তাই নন্দ বাবা ভক্তি রসে আপ্লুত হয়ে নিজেকে দীন বলছেন। গুণবন্ত জন আর ফলবন্ত বৃক্ষ, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতাই যে তার প্রধান লক্ষ্য। যার ভক্তি আছে কি করে বোঝা যাবে? বলে তার কথাবার্তার দীনতায় বোঝা যাবে। কথাবার্তার মধ্যে কোনো তার অভিমান থাকবে না, সবসময় দৈন, নিজেকে আপনাকে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সিদ্ধি। নন্দ বাবা বলছে বসুন, কৃপা করে এসেছেন, কি সেবা করব? গর্গ ঋষি যে উদ্দেশ্যে এসেছে উনি তো আর বলতে পারে না যে আপনার পুত্রের নামকরণ করতে এসেছি, এটা বলাটা সমীচীন নয়। তাই উনি উল্টা জিজ্ঞাসা করছেন, আপনার শুনেছি আপনার নাকি সন্তান হয়েছে? হ্যাঁ, নারায়ণ কৃপা করে দিয়েছে। আচ্ছা, কি নাম রেখেছেন? নন্দ বাবা বলছে, আরে মহারাজ, এখনো তো নামকরণই করা হয়নি, আপনি যখন কৃপা করে এসেছেন তো নামকরণটা করে যান। দেখুন কিভাবে বুদ্ধি করে কথা বলছেন। গর্গ ঋষি বলছেন, না না না, কংস যদি শুনতে পায় তাহলে আমার বড় বিপদ হবে। নন্দ বাবা করজোরে বলছে, কেউ শুনতে পাবে না, আমার গোবাথানে কেউ থাকে না, একেবারে নির্জন স্থান, সেখানে গিয়ে আপনি নামকরণ করুন। আসলে তো এসেছে এই কাজের জন্য। আর ভগবানের নাম রাখবে, এই রকম সৌভাগ্য কয়জন আর হয়? গর্গ ঋষি বলছে, আমার কোটি জন্মের সৌভাগ্য। তাই গর্গ ঋষি চলে গেছেন ওই গোবাথানে, আর যশোদা রোহিণী দুই পুত্রকে নিয়ে গোবাথানে গেছেন। যখনই প্রবেশ করেছেন, আহা, গর্গ ঋষি গোবিন্দের চরণ দর্শন করে চক্ষু মুদ্রিত করে আর ধ্যান লেগে গেছে। দেখছেন কে উনি? উনি তো সেই যোগী ঋষি যাকে ধ্যানে দর্শন করতে চায়, যোগ যোগ তপস্যা করে যার চরণ পেতে চায়, উনি তো সেই। আজ আমার সৌভাগ্য, আমি তার চরণ সাক্ষাৎ দর্শন করতে পেরেছি। এখন গর্গ ঋষি যে চক্ষু মুদ্রিত করেছে, আর তো চক্ষু মেলে না, উনি তো দর্শন করছে। ওইখানে যশোদার রোহিণী ভয় পেয়ে গেছে, সাধু বাবা ঠিকঠাক আছে তো নাকি শ্বাস বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত চক্ষু মেলছে না। তখন রোহিণী যশোদা চিন্তায় পড়ে গেছে। অনেকক্ষণ পরে যখন চক্ষু মেললেন, যশোদা আর রোহিণী একটু শ্বাস ফেললেন, না ঠিকঠাক আছে ভাই। এবার নামকরণের পালা, নামকরণ করছেন। প্রথমেই রোহিণী নন্দনের নামকরণ করছেন। গর্গ ঋষি বলছেন, গর্গবাচ অয়ং হি রোহিণী পুত্র
রামায়ণ সুরিধা গুণৈঃ আখ্যাস্যতি রাম ইতি বলাধিক্যাৎ বলং বিদুঃ। এই যে রোহিণী নন্দন, এই রোহিণী পুত্র বলে উনি রৌহিণেয়, উনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিজ গণে নিজ গুণে রমিত করবে, তাই তার নাম হবে রাম। আর ওনার শরীরে অনেক শক্তি আছে, শক্তি থাকবে, সেই জন্য ওনার নাম হবে বলরাম। বলি বলরাম ভগবান কি, রোহিণী মাইয়া কি। আত্মীয় স্বজনের মধ্যে কোনো মনোমালিন্য হলে উনি সকলকে একত্রে করিয়ে রমণ করাবে, তাই ওনার নাম হবে শঙ্কর্ষণ। তাই ওনার আরেক নাম শঙ্কর্ষণ, তাই ওনার নাম হলেন শঙ্কর্ষণ বলরাম। এবার যশোদানন্দনের নাম রাখতে গিয়ে উনি বলছেন আসন বর্ণাস্ত্রহিয়স্য গৃণত অনুযুগং তনুঃ শুক্ল রক্তস্তথাপিত ইদানিং কৃষ্ণতং গতঃ। এই যে যশোদানন্দন, উনি পূর্ব 3 যুগে সত্য ত্রেতা কলি, সত্য ত্রেতা কলিতে কি শুক্ল রক্ত পিত এই 3 বর্ণ ধারণ করেছিল। ইদানিং এই অধুনা দ্বাপর যুগে উনি কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, সুতরাং ওনার নাম হবে কৃষ্ণ। বলি কৃষ্ণ ভগবান কি জয় জয় শ্রী রাধে। এই শ্লোকটিকে আমাদের চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের প্রমাণ স্বরূপ চয়ন করেছে। এই যে শুক্ল রক্ত পিত, সত্য ত্রেতা কলি, শুক্ল রক্ত পিত, তাহলে কলিতে পিতবর্ণ, আমার গৌর হরি পিতবর্ণ। আরো একাদশ স্কন্ধের শ্লোকও চয়ন করেছে, ভাগবত থেকে 2টি শ্লোকের প্রমাণ দিয়েছে, অন্যান্য গ্রন্থে তো আছেই। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে ভারতবর্ষের কিছু ধর্মীয় সংস্থা তারা এখন নতুন নতুন অবতার জবরদস্তি বানানো শুরু করে দিয়েছে। অবতার কাকে বলে তারা জানে না। এখন কলিযুগে বর্তমানে যে পরিস্থিতি, অবতারের ছড়াছড়ি, অবতারের সিরিয়াল একেবারে, ও অবতার সে অবতার, কত যে অবতার। কেউ বলে আবার কল্কি অবতারও শুরু হয়ে গেছে, কল্কি অবতার হয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর পরে আর কল্কি ভগবান আসবেন, এর মাঝখানে আর কোনো অবতার নাই। সকলের কাছে করজোড়ে নিবেদন রাখব, আপনার গুরু আমার গুরু, যার যার গুরু যার যার কাছে ভগবানের মতো, যার যার গুরুদেবকে ভগবানের মতো শ্রদ্ধা করুন, পারলে ভগবান থেকে আরো বেশি শ্রদ্ধা করুন, কিন্তু অবতার বলে যেন প্রচার করবেন না। এই আমাদের সনাতন ধর্মের বড় গ্লানি হচ্ছে। আজকাল জবরদস্তি অবতার বানানো শুরু করে দিয়েছে। আরে ভাই, অবতার কাকে বলে একটু জানুন না, ভগবান কাকে বলে একটু জানুন।
এক নম্বরে ভগবান বুড়া হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু বুড়ো হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বুড়ো হয়েছে, রামচন্দ্র বুড়ো হয়েছে। আরে বুড়ো হবে তো দূরের কথা, যুবকই হয়নি, ওনারা সবসময় নিত্য কিশোর, দাড়ি মুছে উঠে নাই। তাহলে ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান গৌরহরি তারা বুড়ো হয়নি। তো ভগবান বুড়ো হয় না, ভগবানের চুলদাড়ি পাকে না, ভগবানের দাঁত পড়ে না, ভগবান মরে না। কিন্তু আমাদের এই রকমই মস্তিষ্ক বিকৃতি। আমরা 2-4 টাকার লোভে যে বুড়ো হয়, দাঁতও পড়ে, চুলও পাকে, মরেও যায়, চিতায় আগুনও দিয়ে দেই, তাদেরকেও আবার ভগবান বলি, 2-4 টাকা পাই যে। তাই সকলের কাছে করজোড়ে নিবেদন করব, এই রকম ভাবে সনাতন ধর্মের গ্লানি করবেন না। গর্গ ঋষি ভগবানের নামকরণ করলেন, বলরামের নামকরণ করলেন। উনি এই কাজ সেরে তারপরে উনি বলতে চাইছেন, গর্গ ঋষি বলতে চাইছেন, উনি বসুদেবের ঘরে জন্ম, মানে উনি বসুদেবের পুত্র। তো ভগবান তো 1 বছর হয়ে গেছে, একটু বড়সড় হয়েছে ভগবান। তো মা যশোদার কোলে হাত পা নাড়ানাড়ি করছে। তো যেই দেখছে গর্গ ঋষি বলছে উনি বসুদেবের পুত্র, মানে বসুদেবের পুত্র বলবে, এমন সময় ওই ভগবানের একটা হাত গিয়ে একেবারে গর্গ ঋষির মুখে, এই বলছো কি, সাবধান। বাচ্চাগুলো এরকম মুখের মধ্যে হাত দেয় না। তো মা যশোদার হাত, মা যশোদার কুলি গোবিন্দ, আর হাত গিয়ে গর্গ ঋষির মুখে, বলছো কি, সর্বনাশ। যদি মা যশোদা জানে আমি বসুদেবের পুত্র, তাহলে গন্ডগোল হয়ে যাবে। এখন গর্গ ঋষি কথা ঘুরিয়ে ফেললেন, উনি কোন জন্মে বসুদেবের পুত্র ছিলেন। এই গর্গ ঋষি চলে গেলেন। রোহিণী আর যশোদা, রোহিণী যশোদা মনে মনে ভাবছে, এত লম্বা আর এত কঠিন নাম আমরা ডাকতে পারবো না, এত কঠিন এত লম্বা নাম আমরা ডাকতে পারবো না। বলো রাম, ওরে বাপরে কত বড় নাম, কৃষ্ণ, কি কঠিন রে ভাই, এত বড় আর কঠিন আমরা ডাকতে পারবো না, আমরা ডাকবো কানুয়া আর বলুয়া, কানাই বলা হয়। এখনো ব্রজবাসীরা কৃষ্ণ বলে না, কিষণ। ছোট বাচ্চাদেরকে যদি নাম জিজ্ঞাসা করা হয়, তেরা নাম কি, আরে মেরা নাম কানা, মেরা নাম দাউ, নাম আছে কৃষ্ণ, বলে মেরা নাম কিষণ। কৃষ্ণ এখনো প্রায় ব্রজবাসী বলতে পারে না, বা বলেও না। ওই কানা, কিষণ এইরকমই নাম হয়। তো মা যশোদা আর রোহিণী বলছেন, আমরা ডাকবো কানাই আর বলাই। চলছে, 1 বছর হয়ে গেছে, বেশ একটু হামাগুড়ি দিয়ে চলছে, কখনো দাঁড়াচ্ছে, কখনো হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, খুব সুন্দর মধুর মধুর। কালেন ব্রজতাল পেন গকুলে রাম কেশব, জানুভ্রাং সহ পানিভ্রাং রিঙ্গমানো বীজধতু। অল্প দিনের মধ্যেই হাঁটা চলতে শিখছে। মা যশোদা আঙুল ধরে তাদেরকে হাঁটা শেখাচ্ছে। ধন্য ধন্য মা যশোদা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালায় আর তাকে চলন শিখাচ্ছে ওই বৃন্দাবনের গোয়ালিনী মা যশোদা। ধন্য ধন্য মা যশোদা, এমন বাৎসল্য প্রেম না হলে কি ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে, আজ সেই মা যশোদা সেই গোবিন্দকে আঙুল ধরে হাঁটা চলা শেখাচ্ছে।
একেই বলা হয় বাৎসল্য প্রেম। একদিন ভগবান ছোটবেলা থেকেই চঞ্চল, গোবিন্দ খেলতে খেলতে না মা যশোদা খুব সুন্দর করে সাজায়। মা যশোদার অন্য কোনো কাজ নাই, খুব সাজায়। হাতে বালা, বাহুতে অঙ্গদ, কোমরে কিঙ্কিনি, কানে কুণ্ডল, নাকে মুক্তা, গলায় একেবারে মহামূল্যবান মণিময় হার, চরণে নূপুর, আঙ্গুলে মানে যে জায়গায় যে আভূষণের দরকার কোনোটা কম নেই। আবার কেশগুলো কুকরানো, কেশগুলো বেঁধে, তার উপর কত ফুলের মালা, মণিরত্নের মালা, তার উপর আবার একটা ময়ূরের পালক। আহা, এমনি তো গোবিন্দকে দেখতে সুন্দর, তারপরে এত সুন্দরভাবে মা যশোদা সাজায়। আবার এত কিছু সাজানোর পরে না কপালের মধ্যে দেয় একটা কালো ফুটা। কেন? নজর না লাগ যায়, কারণ নজর যেন লাগে না আমার লালার উপরে। আহা, এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই যে এত সুন্দর সাজানোর পর একটা কালো ফুটা দেয়, কারো নজর না যেন লাগে। এর থেকে আমাদেরকে একটা কি শিক্ষা দিচ্ছে জানেন? আবার ভগবানের যত ভক্ত, ভগবানের ভক্ত যারা, এই ভক্ত জীবনে কারো যেন নজর না লাগে, তাই ভগবান জেনে শুনেই এই ভক্তের উপর একটা কলঙ্কের দাগ দিয়ে ওই কাজলের ফোঁটার মতো লাগিয়ে দেয়, যেন তার উপর নজর না লাগা। খুব গুরুত্বপূর্ণ কথা গো। যেন কারো নজর না লাগে। গোবিন্দ হাঁটতে হাঁটতে চলতে চলতে গেলেন, একটা গোবরের গর্তে গিয়ে ঢুকে গেলেন আর সারা গায়ে গোবর মাখলেন। মা যশোদা গিয়ে বলছে, কি করছিস, কি করছিস, সর্বনাশ! এই কানুয়া, কি করছিস? ও মা, কি করছিস? সারা শরীরে গোবর মাখছিস, আবার বলছিস কি করছিস? তো গোবর মাখছি তো কি হয়েছে? দেখো তোর কথা কি, তুই কি পূর্বজন্মে শূকর ছিলি? গোবিন্দ হাসছে আর বলরামকে বলছে, দাও ভাইয়া, আমি যে পূর্বজন্মে শূকর ছিলাম মা ঠিক পেয়ে গেছে, ঠিক পেয়ে গেছে। ও মা, গোবর মাখছি তো কি হয়েছে? গোবর মাখছি মানে কি হয়েছে? এত সুন্দর সাজগোজ করে দিয়েছি তোকে গোবর মাখার জন্য। ও মা, আমি তো দেখি যখন কোনো কিছু হয় তুমি গোবরের ফোঁটা দাও, তো একটু গোবরের ফোঁটা দিলে যদি মঙ্গল হয় তো আমি বেশি করে ভেবেছি বেশি মঙ্গল হবে। মা যশোদা আবার নিয়ে ধুয়ে মুছিয়ে আবার সাজিয়ে দেয়। এইভাবে ছোট থেকে চঞ্চল, অপরিচিত কোনো ব্যক্তি আসলে তার পিছনে দৌড়ে যায়, যেন ওনার কতদিনের পরিচিত। গাভীগুলো আসলে তার লেজে ধরে ঝুলে থাকে, গাভীগুলো দৌড়ায়, চঞ্চল। এখন আর কোলে রাখতে পারে না, আস্তে আস্তে সুদাম সুদাম দাম্ব সুদাম খেলার সাথে জুটেছে। এখন আর মা যশোদা তাকে ডেকেও কোলে উঠাতে পারে না। একদিন সব বালকদের সাথে খেলতে খেলতে ব্রহ্মাণ্ড ঘাটে গেছে, আর ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে মৃত্তিকা ভক্ষণ করেছে, ব্রজরজ ভক্ষণ করেছে। সবাই গিয়ে বলছে, মা মা, কানাইয়া মাটি খেয়েছে। মা যশোদা দৌড়ে এসে বলছে, এই কানাই মাটি খেয়েছিস? মা বলছে, কানাই বলছে না। ওরা যে সবাই বলছে তুই মাটি খেয়েছিস বলে সব মিথ্যাবাদীর দল। আচ্ছা, সব মিথ্যাবাদী, তুমি একা সত্যবাদী হরিশ্চন্দ্র। ও মা, বিশ্বাস না করো তো দেখো আমার মুখটা। বলে, এটাই ভালো, মুখখানা দেখাও।
মাটি খেয়েছো কি না? বলে এটাই ভালো, মুখখানা দেখে নাও। যখনই গোবিন্দ হাঁ করেছে, এমনি মা যশোদা দেখছে একটু মাটি আর কি দেখবে, যে একেবারে পাহাড় পর্বত, সারা পৃথিবীর মাটি মুখের মধ্যে। এমন পাহাড় পর্বত তো দূরের কথা, চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস, নদী নালা সাগর সব কিছু তো দেখছে। আরও দেখছে কি, আরেকজন মা যশোদা, আরেকজন গোপাল। বিশ্বরূপ দেখিয়ে দিল। কিন্তু এখানে খুব তাৎপর্য, অর্জুনও বিশ্বরূপ দেখেছে আর মা যশোদাও বিশ্বরূপ দেখেছে। অর্জুন বিশ্বরূপ দেখে ভুলে গেছে উনিকে কি বাবা। গীতায় যখন অর্জুন বিশ্বরূপ দেখেছে, অর্জুন জিজ্ঞাসা করছে না, কে তুমি? আরে তোমারই তো রথের সারথি, তোমারই তো সখা, তোমারই তো ভাই, এখন তুমি বলছো কে? তো অর্জুন বিশ্বরূপ দেখে ভুলে গেছে উনিকে, বলছে কে তুমি? আর মা যশোদা বিশ্বরূপ দেখে ওনার বাৎসল্য স্নেহ আরো গাঢ় হয়েছে। আমার গোপালের না জানি কি হয়েছে, আমার গোপালকে কোনো উপদেবতা দৃষ্টি করেছে নাকি? উনি চক্ষু মুদ্রিত করে আবার ওই যে রক্ষা মন্ত্র পড়ছে, গোবরের ফোঁটা দিচ্ছে, গরুর পায়ের ধুলি বাঁধছে। এখানে গুরুত্বপূর্ণ তত্ত্ব, মা যশোদার বাৎসল্য প্রেম এত কঠিন, সেখানে ভগবানের ঐশ্বর্য প্রবেশ করার ক্ষমতা নাই। যেমন পাতলা জিনিসে সহজেই হাত ঢুকে, অবকাশ আছে। মাটির মধ্যে হাত ঢুকে না, একটা বাঁশ বা একটা গাছের টুকরো ঢুকে, তো বাঁশের মধ্যে আবার বাঁশ ঢুকে না, কাঠের মধ্যে আবার কাঠ ঢুকে না, একটা পেরক ঢুকে, মানে একটু ফাঁক আছে সেই জন্য পেরক ঢুকে, কিন্তু পেরকের ভিতরে আর কিছু ঢুকে, মানে এটা কঠিন। তেমনি এই জগতের যত ভজন আছে একটু ফাঁক থাকতে পারে, কিন্তু মা যশোদার বাৎসল্য রসের মধ্যে কিঞ্চিত মাত্র অবকাশ নাই। ভগবানের ঐশ্বর্য পর্যন্ত সেই বাৎসল্য রসের মধ্যে প্রবেশ করতে পারে না। উনি বাৎসল্য স্নেহ আরো গাঢ় হয়েছে। গোপাল দেখিয়ে দিল, মা তুমি তো চিন্তা করছো আমি মাটি খেলে পেট খারাপ হবে, কিন্তু আমার উদরে কত মাটি একবার দেখো। এই গেল একটা দিক। আরেকটা দিক হয়েছে, গোবিন্দ মৃত্তিকা ভক্ষণ করে। এই মৃত্তিকা ভক্ষণের অনেক তাৎপর্য একটু বলছি। গোবিন্দের শরীরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব তারা ব্রজরস প্রার্থনা করছে, বৃন্দাবনের ধুলি প্রার্থনা করছে। তাই গোবিন্দ ভাবছে আমি যদি একটু বৃন্দাবনের রস ভক্ষণ করি, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব বৃন্দাবনের রস প্রাপ্তি হয়ে যাবে। তাই গোবিন্দ মৃত্তিকা ভক্ষণ করে। এই উনার দেহের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটির জীবকে বৃন্দাবনের রজ প্রাপ্তি করে দিলেন। বলি বৃন্দাবন ধাম কি। আর ভাগ্যবান যারা, এখানে যারা ভাগ্যবান আমার সাধুগুরু বৈষ্ণব, তাদের ললাটে দ্বাদশঙ্গে বৃন্দাবনের রজ লেপন, রাধাকুণ্ডের রজ লেপন। আমাদের ভারতবর্ষে কিছু সংখ্যক সাধুরা আছে, তারা এই রাধাকুণ্ডের রজ লেপলে নাক সংকুচিত করে। অনেকে বলেই ফেলে যে এটা আবার কি তিলক, তিলক হবে গোপীচন্দনের, এই কালো আবার ছাই বর্ষ দিয়ে তিলক
একবার ত্রিপুরা গেছি, তো এক সাধু বলেই ফেলেছে, আপনার কপালের তিলকটা কি ছাই দিয়ে করেছেন না? এখন যারা রাধাকুণ্ডের রজই চিনে না তাদেরকে, তাদের সাথে কি বলা যাবে? কালো তিলক বলে তারা নাক সংকুচিত করে, আবার অনেককে নিষেধ করে কালো তিলক করবি না। যারা বলেন কালো তিলক পরবেন না, যারা কালো তিলক দেখলে নাক সংকুচিত করেন, আপনারা কি মহাপ্রভুর পথের আদর্শ মানছেন না মহাপ্রভুকে মানছেন না? মহাপ্রভু নিজে গিয়ে রাধাকুণ্ডের রজ নিজে আগে রাধাকুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিলা। ভট্টাচার্যের দ্বারা কিছু মৃত্তিকা লইলা। মহাপ্রভু নিজে গিয়ে আগে রাধাকুণ্ডের তিলকে, রাধাকুণ্ডের রজের তিলক পড়েছে। গৌড়ীয় ধারা বলতে, গৌড়ীয় বৈষ্ণব বলতে রাধাকুণ্ডের রজের তিলক পড়তে হবে। হয়তো রাধাকুণ্ডের রজের তিলক দেখলে তাদের নাসিকা সংকুচিত হয়, তাদের কয়েক জীবন চলে যাবে রাধাকুণ্ডের রজ চিনতেই, ভজন তো দূরের কথা। কত ভাগ্যের বিষয় যে রাধাকুণ্ডে পৃথিবীর সর্বতীর্থে বিরাজমান, আর সেই রাধারানীর চরণধুলি আমরা ললাটে অঙ্গে লেপন করার সুযোগ পেয়েছি। এর চেয়ে বড় তিলক পৃথিবীতে আর কি হতে পারে? হ্যাঁ, গোপীচন্দনের মহিমা আছে। হরিভক্তি বিলাসে গোপীচন্দনের মহিমা লিখেছে অনেক। আপনি গোপীচন্দন পড়তে নিষেধ করছি না, আপনি গোপীচন্দন ভালো লাগে আপনি গোপীচন্দন পড়ুন, কিন্তু রাধাকুণ্ডের রজের তিলক দেখে আপনি যেন নাসিকা সংকুচিত করবেন না, এতে আপনার ব্রজরজের কাছে অপরাধ হবে। আরেকটা কথা কি বলবো, যারা আমার রাধারানীর চরণের দাসী, যারা মঞ্জুরি ভাবের ভজনে ঢুকেছে, গুরু প্রদত্ত, তারা মঞ্জুরি ভাবের ভজন পেয়েছে, তারা তো রাধারানীর চরণ ধুলি ছাড়া আর কিছু লাগাবেই না। যারা ওই পথ পায় নাই, গোপী অনগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি মিলে শ্রী নন্দনন্দনে। ভজন করতে হবে গোপী অনুগত হইয়া। যারা মঞ্জুরি ভাব সাধন করে আমাদের জন্য রেখে গেছে, সেই জাতীয় মহাত্মার চরণ আশ্রিত হয়ে গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপ পেয়ে আমাদের ভজনের দিকে অগ্রসর হতে হবে। না হলে আপনি যদি হরে কৃষ্ণ নাম করুন, আপনি হরি নাম করছেন, প্রসাদ পাচ্ছেন, কিন্তু গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপ গোপী ভাব আপনার নাই বলে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাবেন না, গন্ডগোল হয়ে গেল পথটা। মহাপ্রভু যা দিতে এসেছিল সেই পথ পেলেন না, অথচ নিজেকে গৌরীয় গৌরীয় বলে একেবারে নামের আগে পিছনে অনেক কিছু টাইটেল লাগাচ্ছেন। বলে নামের আগে পিছনে যত বড় টাইটেল লাগান, বলি মঞ্জুরি স্বরূপ মঞ্জুরি ভাবের ভজন যদি না হয় ওই টাইটেলে কিছু আসবে যাবে না। নিতাই গৌর হরি বল, কিচ্ছু আসবে যাবে না। আপনি হরিনাম করছেন, সদাচার পালন করছেন, ভোগ প্রসাদ পাচ্ছেন, ভোগ লাগিয়ে ঠিক আছে, কিন্তু মঞ্জুরি ভাবের ভজন নাই বলে যেখানে যেতে চেয়েছিলেন সেখানে যাওয়া হবে না। ছোটবেলায় মুরব্বীদের মা বাবা, মা ঠাকুর দাদার মুখে শুনতাম বাংলাদেশে চন্দ্রনাথ বলে একটা পাহাড় আছে, আপনারা জানেন? জানেন অনেকে। চন্দ্রনাথ
বাংলাদেশ চট্টগ্রামে অনেক উপরে আমি গেছি, সেখানে অনেক উপরে পাহাড়ের উপরে। তো এই শিব চতুর্দশীতে মেলা হয়, তো চন্দ্রনাথের উপরে যেতে গিয়ে না, তখনকার দিনে রাস্তাঘাট সুবিধা ছিল না, তো চন্দ্রনাথ উঠতে গিয়ে কেউ জুরুঙে পড়ে যেত। তো হলোটা কি, তো তারা বলতো যেতে চেয়েছিল চন্দ্রনাথ আর পড়ে গেল জুরুঙে। তো আমরা যেতে চেয়েছিলাম গোলক বৃন্দাবনের মঞ্জরি হয়ে রাধা গোবিন্দের সেবা, বলে সেখানে যেতে পারবো না, চলে যাব বৈকুণ্ঠে। হরিনাম করছেন, হরিনামের ফল তো বৃথা যাবে না, তো চলে যাবেন বৈকুণ্ঠে, ওইখানে গিয়ে 4 হাত হয়ে যাবেন। কিন্তু গোপী দেহ পেয়ে সেবা, রাধা গোবিন্দের সেবা লাভ করা হবে না। বৈকুণ্ঠে যাওয়া তো দূরের কথা, রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছে, বৈকুণ্ঠে যায় তো চতুর্বিধ মুক্তি পেয়ে, এই মুক্তির আশারূপী পিশাচি যার হৃদয়ে থাকে, তার হৃদয়ে শুদ্ধ ভক্তির উদয় হয় না। তাহলে মুক্তি পেলে কি ক্ষতি? মুক্তি পাওয়ার জন্য তো অনেক সাধন ভজন করে, তো মুক্তি পেলে ক্ষতি কি? বলে ভীষণ ক্ষতি। কি ক্ষতি? বলে ভক্ত তো মুক্তির নামও লয় না, তো পেলে ক্ষতি কি? বলে ক্ষতি আছে। কি ক্ষতি? মায়েরা রান্না করেন না, তো রান্না করতে করতে চাউলে জলে জাল দিচ্ছেন, এখন চাউলটা যদি জলের সাথে জাল দিতে দিতে চাউলে জলে যদি একাকার হয়ে যায়, তবে সেবায় লাগবে? ভালো করে বুঝবেন।